ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ও মুহাম্মদ শোনো, ও আমার হাবিব, তোমার রবের কসম করে আমি বলতেছি। কে বলতেছেন বলো? বলেন না কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার হাবিবকে বলতেছেন। সূরা নিসা 65 নম্বর আয়াত, 5 নম্বর পারা, 7 নম্বর পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার হাবিব, তোমার রবের কসম করে আমি বলতেছি, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ও আমার হাবিব, ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হতে পারবে না, তোমার সঙ্গীদয় তোমার উম্মতেরা অতক্ষণ পর্যন্ত মোমেন হতে পারবে না, বিশ্বাসী হতে পারবে না, তার বিশ্বাস আমার কাছে টিকবে না, মোমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ পর্যন্ত তারা তোমাকে নিজেদের বিবাদের মধ্যে তোমাকে বিচারক হিসেবে না মানবে। বলেন সুবহানাল্লাহ। অতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। তোমাদের বিবাদের মধ্যে যদি আল্লাহর হাবিবকে তোমরা বিচারক হিসেবে না মানো, অতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আল্লাহর হাবিব বিচার করার পর ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, শান্তির সাথে আনন্দের চিত্তে মন থেকে তোমার বিচার তাদেরকে মানতে হবে। ও আমার হাবিব, তাদের মধ্যে, তাদের বিবাদের মধ্যে তুমি যে বিচার করে দিবে, তুমি যে ফয়সালা করবে, এই ফয়সালা ঈমানদার যারা হবে তারা আনন্দের সাথে, খুশির সাথে যদি তারা মেনে নেয়, তাহলে তাদের ঈমানটা টিকবে না, তাদের ঈমান টিকবে না। জীবনের থেকে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ও ঢাকাবাসী শোনো, সূরা আহজাব 6 নম্বর আয়াত, 21 নম্বর পারা, 17 নম্বর পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বলতেছেন, দুনিয়ার মধ্যে যারা প্রকৃত অর্থে মুমিন হবে, মুমিনগণ তাদের জীবনের থেকেও আমি নবীকে তারা বেশি ভালোবাসবে। বলেন সুবহানাল্লাহ। তুমি যদি মুমিন হতে চাও, তুমি যদি মুমিনের পরিচয় দিতে চাও, তাহলে এই কোরআন আপনাকে দিক নির্দেশনা দিবেন। সূরা আহজাব 17 নম্বর পৃষ্ঠা, 21 নম্বর পারা, 17 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিনগণ আমি নবীকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসবে। আর নবীদের স্ত্রীগণ তোমাদের মা। বলেন না সুবহানাল্লাহ। নবীদের স্ত্রীগণ তোমরা আর বিবাহ করতে পারবে না। নবীগণ, সারা দুনিয়ার সমস্ত নবীগণ হলেন তোমাদের বাবা। মুহাম্মদ রাসূলুল্লাহ হলেন তোমাদের বাবা, তোমাদের বাবার সমতুল্য। আর নবীদের স্ত্রীগণ হলেন ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম, আর নবীদের স্ত্রীগণ হলেন তোমাদের মা। সুতরাং নবীজি যাওয়ার পর নবীজির স্ত্রীগণকে তোমাদের মায়ের মতো সম্মান করতে হবে। সূরা নিসার 6 নম্বর আয়াত, 21 নম্বর পারার
17 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইন, মুমিন যদি তুমি হতে চাও তাহলে আর তোমার অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো আদর্শ তোমার জীবনে টিকবে না। মাইয়িতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। নবী হে, আপনি বলে দিন আপনার উম্মতদেরকে, আপনি বলেন, তোমরা যদি আমি নবীকে তোমরা আনুগত্য করো, আমি নবীকে যদি তোমরা ভালোবাসো, আমি নবীকে যদি তোমরা অনুসরণ করো, তাহলে প্রকৃত অর্থে তোমরা আল্লাহকেই অনুসরণ করলে। বলে সুবহানাল্লাহ। নবীকে অনুসরণ করলেই আল্লাহকে অনুসরণ করবে। অন্য এক আয়াতে আল্লাহ বলতেছেন, প্রত্যেকটা পয়েন্ট বিস্তারিতভাবে খুলে খুলে বলতেছেন, যেন দুনিয়ার জীবনে আমার বান্দা আমাকে চিনতে ভুল না করে। প্রত্যেকটা ফরদ, প্রত্যেকটা ব্যক্তিকে তোমার নবী, তোমার রাসূল কতটুকু মহব্বতের দাবিদার, কতটুকু হকদার হবে, এ কথাও আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বিস্তারিতভাবে বলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত শোনার পর, বুখারীর বর্ণনা বলতেছি, তিনি বলতেছেন, নবী হে, আমি তো দুনিয়ার সব থেকে আপনাকে ভালোবাসি, কিন্তু আমি আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসতে পারি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওগো আল্লাহর নবীজি, আমি তো দুনিয়ার সব থেকে আপনাকে ভালোবাসি, মহব্বত করি, কিন্তু আমি আমার জীবন থেকেও বেশি ভালোবাসতে পারি নাই। আল্লাহর হাবিব তখন বললেন, ওমর, না না, তুমি কিন্তু এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো না। খলিফাতুল মুসলিমিন হযরতে ফারুক আজম তিনি কিছুক্ষণ মাথাটা নিচু করে একটু চিন্তা করলেন, চিন্তা করে বললেন, ও আল্লাহর হাবিব, হ্যাঁ, এখন আমি আমার জীবনের থেকেও আপনাকে বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ঘোষণা করলেন, ওমর শোনো, আমি নবী সার্টিফিকেট দিয়ে গেলাম, তুমি এখন পরিপূর্ণ ঈমানদার হলে। বলে সুবহানাল্লাহ। সূরা বুখারী শরীফের 16 নম্বর হাদিস বলতেছি, 3টি বিষয় যার মধ্যে থাকবে সে ঈমানের পরিপূর্ণ মজা, ঈমানের স্বাদ সে পাবে দুনিয়ার মধ্যে। বলেন সুবহানাল্লাহ। সালাসাতু মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতুল ঈমান, ওয়াজাদা হালাওয়াতুল ঈমান। এই 2টা বিষয় যদি, এই 3টা বিষয় যদি তোমার মধ্যে থাকে, তাহলে দুনিয়ার মধ্যে তুমি ঈমানের স্বাদ তুমি আস্বাদন করতে পারবে। এর মধ্যে 1 নম্বর হলো আহাব্বা ইলাইহি, আল্লাহ এবং তার রাসূল তার কাছে জীবনের সব, দুনিয়ার সব থেকে বেশি ভালোবাসার দাবিদার হবে। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের 16 নম্বর হাদিস বলতেছি, আল্লাহ এবং তার রাসূল দুনিয়ার সব থেকে মিম্মা সিওয়াহুমা, আল্লাহ এবং তার হাবিব দুনিয়ার মধ্যে সব থেকে বেশি প্রিয় হবে তার কাছে। দুনিয়ার কোনো মানুষের কাছে যদি আল্লাহ এবং তার হাবিবের মহব্বত যদি সন্তানের থেকে, স্ত্রীর থেকে, বাবার থেকে, এমনকি নিজের জীবনের থেকে বেশি মহব্বতে হয়, তাহলে দুনিয়ার মধ্যে প্রকৃত অর্থে সে তার ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে। অন্য এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, সূরা তাওবার 24 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী হে, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, বলে দিন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম
ও আমার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, শোনো, নবীর হকদার কত শোনো, নবীর মহাব্বতের আশেকের দাবিদার বহু আশেকিন দেখা যায় ঈদে মিলাদুন নবীর নামে আলাদা ঈদ তারা বের করেছে, অথচ তার শরীরের মধ্যে কোনো সুন্নত। নবীজিকে চরিত্রহীন বলা হয় এই দেশে, তখন তোমার মুখ থেকে, তোমার জবান থেকে কোনো কথা বের হয় না। আম্মাজান আয়েশা সিদ্দিকাকে বিভিন্নভাবে অপবাদ দেওয়া হয়, নবীজির নামে বিভিন্ন সময় ব্যঙ্গচিত্র করা হয়, পেপার পত্রিকার মাধ্যমে ব্যঙ্গ করা হয়, ব্লগাররা বিভিন্ন কিছু অঙ্কন করে নবীকে অসম্মানিত করা হয়। কিন্তু আমরা দেখতে পাই সেই দিনগুলোতে আশেকিনরা যারা আছে তাদের কোনো মিছিল মিটিং, কোনো প্রতিবাদ দেখতে পায় না। ও বাংলার জমিনের মুসলমানরা শোনো, তোমার বাবার নামে আঘাত আনলে তোমার ব্যথা, অন্তরে ব্যথা লাগে, তোমার সন্তানের উপর আঘাত লাগলে তোমার ব্যথা লাগে, তোমার নিজের উপর আঘাত লাগলে তোমার অন্তরে ব্যথা লাগে। মুহাম্মদ রাসূলুল্লাহর নামে যারা কটূক্তি করে, তখন যদি তোমার দিলে ইমান থাকে, তখন যদি তোমার দিল থেকে ব্যথা অনুভব না হয়, তাহলে প্রকৃত অর্থে তুমি ইমানদার হতে পারবে না। এ কথায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, ইনকানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম। ও আমার উম্মতেরা, তোমরা শোনো, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমাদের পিতামাতা, তোমাদের সন্তানাদি, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী পুত্র, তোমাদের বংশের লোক, এমনকি তোমাদের সম্পদ, তোমাদের ব্যবসা, যেই ব্যবসাকে তোমরা ক্ষতির আশঙ্কা করো, তোমাদের কষ্ট অর্জিত সম্পদ আর তোমাদের ব্যবসা, এবং তোমরা যেই ঘরকে মহব্বত করো, ভালোবাসো, এই ঘর, এই 8টি জিনিস তোমাদের, 1 নম্বর তোমাদের পিতামাতা, 2 নম্বর তোমাদের সন্তানাদি, 3 নম্বর তোমাদের ভাই, 4 নম্বর তোমাদের স্ত্রী, 5 নম্বর তোমাদের বংশীয় লোকজন, 6 নম্বর তোমাদের কষ্ট অর্জিত সম্পদ, 7 নম্বর তোমাদের মালের ক্ষতি আশঙ্কা করে এমন ব্যবসা, 8 নম্বর যে ঘর, ও মাসাকিনু তারদাউনাহা, সাধারণ কোনো ঘর নয়, যেই ঘরকে তুমি মহব্বত করো, ভালোবাসো, কোটি কোটি সম্পদ দিয়ে যে ঘর তুমি নির্মাণ করেছো, এই 8টি জিনিস থেকে যদি 3টা জিনিসকে ভালোবাসতে পারো, 8টি জিনিস থেকে যদি 3টা জিনিসকে ভালোবাসতে পারো, 8টি জিনিসের উপরে যদি তুমি 3টা জিনিসকে প্রাধান্য দিতে পারো, দুনিয়ার জীবনটা হবে তোমার রহমতে রহমতে। বলেন সুবহানাল্লাহ। আর যদি হুঁশিয়ার করে দিলাম, বলো শোনো, যদি 3টা জিনিস থেকে 8টি জিনিসকে যদি তোমরা মহব্বত করো, ভালোবাসো, পাগল হয়ে যাও, তাহলে দুনিয়ার জীবনটা হবে তোমাদের গজবে গজব, তাহলে ভবিষ্যতে তোমরা আল্লাহর আযাবের অপেক্ষায় থাকবে। এর মধ্যে 1 নম্বর হলো আল্লাহ এবং তার রাসূলের মহব্বত। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আহাব্বা ভালোবাসতে হবে বেশি, মিনাল্লাহি আল্লাহকে, ও রাসূলিহি তার নবীকে, ও জিহাদিন ফি সাবিলিহি আল্লাহর রাস্তায় জিহাদ, আল্লাহর রাস্তায় সংগ্রাম, দিন কায়েমের যতগুলো পদ্ধতি আর যত প্রচার আছে সবগুলি আল্লাহর রাস্তায় জিহাদ। বলেন সুবহানাল্লাহ। এই 3টা জিনিসকে যদি তুমি 8টি জিনিসের উপর প্রাধান্য দিতে পারো, ও হেমায়তপুরবাসীরা শোনো, তোমাদের জীবনটা হবে রহমতে রহমত। বলেন সুবহানাল্লাহ। আর যদি তুমি এই 8টা জিনিসকে আল্লাহ এবং তার রাসূল এবং জিহাদের থেকে বেশি ভালোবাসো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাতারাব্বাসু, অপেক্ষা করো, ও নামাজি অপেক্ষা করো, ও হজকারী অপেক্ষা করো, ও সদকাকারী অপেক্ষা করো। দুনিয়াতে তোমার সব ভালো লাগে, নামাজ ভালো লাগে,
যে নামাজের কথা 84 জায়গায় আসছে, নামাজ তো সবার কাছে ভালো লাগে, কিন্তু এই জিহাদের কথা 484 জায়গায় আসছে। 484 জায়গায় আসছে জিহাদের কথা। আজকে জিহাদের কথা বললে আমাদেরকে মৌলবাদ বলা হয়, জিহাদের কথা বললে জঙ্গিবাদ বলা হয়। বিগত সরকারের আমলে দেখেছি জিহাদের কথা বললে কোরআন শরীফকে বলা হয় জিহাদের কিতাব, বলেন নাউজুবিল্লাহ। কোরআন শরীফ হাতে দিয়ে বলে জিহাদের কিতাব। এই কোরআন শরীফের মধ্যে 484 জায়গায় জিহাদ শব্দ আসছে। তখন আপনার ভালো লাগে না, কিন্তু জিহাদের বই দিয়ে আলেম ওলামাদেরকে বিভিন্নভাবে তাদেরকে হয়রানি করা হয়েছে বিগত বছরগুলোতে। এই জমিনে আমরা দেখতে চাই না, এই জমিনে আর কোনো আলেম ওলামার হয়রানি আমরা দেখতে চাই না, ঠিক কেনা বলেন? এই জমিন চাই মুসলমানরা ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে, হানাবি বলেন, শাফি বলেন, মালিকি বলেন, যে গ্রুপই হোক না কেন, সবাই একইভাবে একই কালেমার লোক কাঁধে কাঁধ মিলিয়ে যেন সালাত আদায় করতে পারে, সে তৌফিক দান করেন বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জিহাদকে মহব্বত করা তৌফিক দান করেন। জিহাদের জন্য আমাদেরকে জান মাল ইজ্জত আবরুকে ব্যয় করা তৌফিক দান করেন। ফিলিস্তিনে আজকে যারা নির্যাতিত নিপীড়িত, প্রত্যেক নামাজের পরে তাদের জন্য দোয়া। আগে দোয়া হতো, এখন আর দোয়া হয় না। এখনো পর্যন্ত প্রত্যেক দিন 80 জন, 90 জন, 100 জন প্রত্যেকটা দিন এখনো পর্যন্ত মারা যায়। মুসলমানরাই হলো বেঈমানদের দালাল। আজকে মুসলিম দেশ থেকে কোনো প্রতিবাদ আসে না, কিন্তু আপনি বেঈমান ওই সমস্ত দেখেন, ওই সমস্ত বড় বড় কানাডা, সুইডেন, ইংল্যান্ড, জার্মানি, তারা বলতেছে যে গাজার গণহত্যা বন্ধ করতে হবে, তারা বলতেছে। আর মুসলিমরা তারা সহযোগিতা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলিম নেতাদেরকে সঠিক সমঝ দান করেন বলে আমিন। মুসলমানদের ঐক্য জানো আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত অটুট রাখে, সে তৌফিক দান করেন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত আদায় করে নিন।